লিওনেল মেসি আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করলেন। একের পর এক পরিসংখ্যানের নতুন উচ্চতায় পৌঁছালেন আর্জেন্টাইন অধিনায়ক। 1. মেসি এখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। 2. ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 5টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি। 3. 38 বছর 357 দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি টুর্নামেন্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা। 4. বিশ্বকাপে মোট গোল অবদান 22টিতে পৌঁছেছে, পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। 5. বিশ্বকাপে ক্যারিয়ার গোল সংখ্যা 14তে পৌঁছে কিলিয়ান এমবাপ্পে ও গার্ড মুলারের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি। আর্জেন্টিনার ক্রমাগত আক্রমণ চাপে আলজেরিয়া। 37তম মিনিটে আবারও আক্রমণে ওঠে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার রক্ষণে চাপ তৈরি করে। ম্যাক অ্যালিস্টার মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে দ্রুত মেসির দিকে পাস বাড়ান। মেসি আবারও নিজের স্বভাবসুলভ দৌড়ে আলজেরিয়ার ডিফেন্স ভেঙে সামনে এগিয়ে যান। এরপর তিনি ডান প্রান্তে লাউতারো মার্টিনেজকে পাস বাড়ান, কিন্তু ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার ক্রস সরাসরি বাইরে চলে যায়, ফলে আর্জেন্টিনার আরেকটি সম্ভাবনাময় আক্রমণ নষ্ট হয়ে যায়। আলজেরিয়া এখনও 1-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও রক্ষণে লড়াই করে ম্যাচে টিকে আছে। 17 মিনিটে অবশেষে ভাঙল জমে থাকা ম্যাচের জট। আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে এগিয়ে দিলেন লিওনেল মেসি। ডিপলের কাছ থেকে মাঝমাঠে বল পেয়ে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে সামনে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে শুটিং রেঞ্জে পৌঁছে যান তিনি। এরপর বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন মেসি। জিদান সর্বোচ্চ চেষ্টা করেও বল আটকাতে পারেননি। শটের গতি ও নিখুঁত জায়গা নেওয়ার কারণে শেষ পর্যন্ত কোনো রক্ষাই কাজে আসেনি। এটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের 118তম গোল এবং এই গোলেই ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার আলজেরিয়ার গোলও বাতিল। এক প্রান্তে মেসির গোল অফসাইডে বাতিল হওয়ার পর অন্য প্রান্তেও একই দৃশ্য দেখা গেল। আলজেরিয়ার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাজা দারুণ একটি থ্রু পাস পান এবং বল জালে পাঠান। মুহূর্তের জন্য উল্লাসে ফেটে পড়ে আলজেরিয়ার সমর্থকেরা। তবে রিপ্লেতে দেখা যায়, মাজা পাস পাওয়ার আগে একটু বেশি এগিয়ে গিয়েছিলেন। সরকারি রেফারির সঙ্গেই অফসাইডের সংকেত দেন এবং পরে প্রধান রেফারিও গোল বাতিলের ঘোষণা দেন। ফলে ম্যাচের দুই প্রান্তেই একটি করে গোল বাতিল হল। শুরুটা বেশ রোমাঞ্চকর হলেও স্কোরলাইন এখনও 0-0 সমতায় রয়েছে। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে এবং ম্যাচে গোলের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।